প্রাকৃতিক দুর্যোগের আগেই সেতু ভেঙে বিপত্তি, বিচ্ছিন্ন হয়ে পড়ল দুই গ্রামের যোগাযোগ ব্যবস্থা। প্রাকৃতিক দুর্যোগের কথা কয়েকদিন আগে থেকেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর, আর সেই নিয়ে রাজ্য প্রশাসন মোকাবেলা করতে প্রস্তুত। দক্ষিণ সাকরাইল পঞ্চায়েতের অন্তর্গত হালিশহর এলাকায় রবিবার সন্ধ্যার সময় সেতু ভেঙে বিপত্তি। আবাদা এবং দক্ষিণ সাকরাইলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। সন্ধ্যার সময় হালিশহর সেতু দিয়ে একটি মাল বোঝাই লরি যাওয়ার সময় ভেঙে পড়ে সেতুটি। গ্রামের বাসিন্দারা জানান, ওই সেতুটি গ্রামের যোগাযোগকারী সেতু। কয়েক বছর ধরে সেতুর স্বাস্থ্য খারাপ হতে থাকে। গ্রামের মানুষরা পঞ্চায়েতের সকলকেই এই বিষয়ে জানিয়েছিলেন। কয়েকবার সেতুটির মাপঝোপ করে নিয়ে যায়। বেশ কিছু সরকারি টাকা এসেছিল সেতুটির জন্য, এমনটাই জানাচ্ছেন গ্রামের মানুষ, কিন্তু কিছুই হয়নি। আগে থেকে ব্যবস্থা নিলে এই দুর্ঘটনা ঘটতো না। সেতুটি ভেঙে যাওয়ার জন্য গ্রামের মানুষরা সমস্যায় পড়বে। একটি সেতুর উপর সকল গ্রামের মানুষরা নির্ভর করে থাকেন। তাদের নিত্যদিনের কাজ, স্কুল, কলেজ, হাসপাতালে রোগীরা সব এই সেতুর ওপর দিয়েই যাতায়াত। চরম সমস্যা যে পড়ল গ্রামের মানুষরা, তা এক কথায় স্বীকার করেছেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে কারোর ক্ষয়ক্ষতি হলে তৎক্ষণাৎ তাকে নিয়ে কোথায় যাবেন সেই আশঙ্কা করছেন গ্রামের মানুষেরা। ঘটনাস্থল দেখতে আসেন সাকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি সোনালী দাস, বিধায়িকা প্রিয়া পাল, নাসিম বেগম কাজী সহ সাকরাইলের আইসি। বিধায়ক সরাসরি আঙুল তোলেন ওই এলাকার সিপিআইএম দলের পঞ্চায়েত সদস্যের দিকে। এই সেতুটি অনেক আগেই হয়ে যেত। সিপিআইএম দলের সদস্যরা বাধা দেওয়ার জন্য প্রথমের টাকা ফেরত যায়। তারপর কাজ শুরুর সময় বিকল্প যাতায়াতের জন্য সেতুর দাবি করেন। তারপরই এই সেতু ভেঙে কাজ শুরু হয়। এই সমস্যা মেটাতে গিয়ে ভোটের নির্ঘণ্টন বেঁচে যায়। সেতুর কাজ থমকে যায়। সেতু দুর্বল জানার পরেও ভারী মাল বহনকারী গাড়ি যাতায়াত কি করে করতে দিল? সাধারণ মানুষের সচেতন হওয়ার প্রয়োজন ছিল বলে জানান বিধায়িকা। দিদি, কখন খবর পেলেন? 7:30। কি শুনলেন গ্রামবাসীর কথা বলে? গ্রামবাসীদের সঙ্গে কথা বলে এ তো দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে আছে। আমরা দুবার চেষ্টাও করেছি, কিন্তু কিছু সিপিএম এর যারা আছে এখানে মাতব্বর, তারা কাজটা করতে দেয়নি, বারবার বাধা দিয়েছে। 3টে পাশাপাশি সিপিএম এর জেতা সিট এখানে, তাদের অনেক বক্তব্য। প্রথম বক্তব্য হচ্ছে, একদিকে আমাদের প্ল্যান ছিল প্রথমে একদিকে 2 ফুট বাড়বে, কারণ বিপরীত দিকে অনেক দোকান আছে, সেগুলো ভাঙতে হবে। আমাদের প্ল্যান ছিল একদিকে তারে ফাঁকা জায়গা আছে, সেটা ভাঙলে সরালেই হবে, কিন্তু তাতে দেখা গেল না, বিপরীত দিকেও 2 ফুট বাড়াতে হবে। ফলে প্রথম প্ল্যানটা ক্যান্সেল হলো, টাকা ফেরত গেল। দ্বিতীয়বার প্ল্যান এলো, আসার পরে এখানে যারা মাতব্বর রয়েছে তাদের বক্তব্য হলো যে আগে একটা ছোট ব্রিজ করতে হবে। এই ব্রিজ বন্ধ হয়ে গেলে তারা কোথা দিয়ে হাঁটাচলা করবে? কিন্তু আছে সামনেই একটা সরু ব্রিজ আছে, হাঁটাচলা করবে। অতএব এই ব্রিজ এখন বন্ধ করা যাবে না, আগে ছোট হোক, তারপরে হবে। একটা জায়গায় আগে একটা ছোট ব্রিজ, তারপরে একটা বড় ব্রিজ, এটা তো সম্ভব না। আমরা বলেছিলাম কাঠের টেম্পোরারি একটা করে দেওয়া হোক, 5 গাছ দিয়ে, তারপরে কাজটা কতদিন আর লাগবে, কিন্তু তাতেও তারা রাজি হয়নি। আমাদের অবস্থায় ভোট ঘোষণা হয়ে গেল, ব্রিজটা করা গেল, এবার ভেঙে গেছে। এবার আমি আশা করি যারা এখানে মাতব্বরি করে বন্ধ করেছিল, গ্রামবাসী নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলবে যে ব্রিজটা যখন বন্ধ হয়েছে, জেতা যখন তারা ব্রিজটা করুক, সময় দিচ্ছে। আমরা না করতে পারলে আমরা করে দেবো। আমাদের সরকার সবসময় উন্নয়ন করে, কোনো গ্রামবাসী তাকেই ভোট দিক না কেন। এই রাস্তা কিছুদিন আগে আমরা করেছি, জেলা পরিষদ থেকে ন্যাশনালির তত্ত্বাবধানে হয়েছে রাস্তাটি, পরবর্তীকালে হবে, ব্রিজ হবে, চিন্তার কিছু নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, মানুষ চিনো কাদের ভোট দিয়ে এখানে জিতিয়ে এনেছে, সেটাও তো চেনা দরকার না? দিদি, এই দুর্যোগ তো শিওরই এখন বলা যেতে পারে, সেক্ষেত্রে যদি কারোর সমস্যায় পড়ে, আমরা মোটামুটি সব জায়গায় মাইক প্রচার করেছি। আমাদের কন্ট্রোল রুম প্রত্যেক পঞ্চায়েতে খোলা আছে। যদি কোথাও কারোর ঘর খারাপ হয়, আমাদের সবাইকে বলা হয়েছে তারা পাশাপাশি স্কুলগুলোতে যেন থাকে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের দল থেকে করা হবে। উনি অসুবিধে নেই। প্রত্যেকটা জায়গায় আমি ঘুরে দেখেছি, গঙ্গার লাগোয়া এলাকা ঘুরে যেখানে যেখানে ব্যারিকেড করার দরকার করা হয়েছে। এবার ওপরওয়ালার হাত কতটা তিনি আমাদের উপরে আছড়ে পড়বেন সেটা তিনিই জানেন, তবে চেষ্টা করা হচ্ছে মানুষকে সুরক্ষিত রাখার। আগেই হয়ে যেতে পারতো, অবশ্যই অনেক আগেই ব্রিজটা হয়ে যেত, শুধুমাত্র এইসব সমস্যার জন্য ব্রিজটা আটকে গেছে। আজকে অঘটন ঘটেছে, কাজ হয়ে যাবে, কিন্তু এই সময় লাগবে আর কি, এটা ঘটতো না। দেখে আমি ওপরওয়ালাকে ধন্যবাদ দেবো যে কোনো প্রাণহানি ঘটেনি, সবাই সুস্থভাবেই হয়েছে, শুধুমাত্র গাড়িটাই পড়ে গেছে। এবং আর একটা সবচেয়ে বড় কথা, এটা জেনে শুনে, আমি জানি এটা খারাপ, সেই ব্রিজের ওপর দিয়ে দীর্ঘদিন ধরে এর ওপর দিয়ে বড় বড়
লরি যাওয়ার কথা না সেগুলো এখানে ঢুকছে, সরু রাস্তা, মানুষ বারণ করা সত্ত্বেও তারা শুনছে না, ভেঙে পড়ে গেছে। আজকে হয়তো আরো কিছুদিন যেত, আজকে ভেঙেছে ঝড় বৃষ্টির জন্য তা না, পোলটা খারাপই ছিল, কিন্তু এগুলো তো বন্ধ করা দরকার ছিল না অনেক আগে থেকে। সচেতনতা দরকার, যে কোনো জিনিস, সেটাই যে বৃষ্টি করতে দিল না, এটাও তো সচেতনতার অভাব। তবে সেতু তৈরি করার আশ্বাস দেন বিধায়িকার অভিযোগকে অস্বীকার করেছেন সিপিআইএম পঞ্চায়েত সদস্য রূপকুমার থান্ডার। কোনো বাধাই তারা দেননি। এই সেতুটির জন্য 22 লক্ষ টাকা এসেছিল, সেই টাকা কোথায় গেল প্রশ্ন তুললেন। এটা সম্পূর্ণ মিথ্যা। যা মিথ্যাচারী দল মিথ্যার মতো প্রবর্তন করে গেলেন। এখানকার মানুষ কখনোই শান্তিপ্রিয় মানুষ, শান্তির স্বার্থে এখানকার মানুষ, এই এলাকার মানুষ চেয়েছিল যে পোলটা সুষ্ঠুভাবে চলুক, সুষ্ঠুভাবে মানুষ যাতায়াত করুক, একটা গাড়ি যাবে, গাড়ির পাশ দিয়ে যেন একটা মানুষ হাঁটতে পারে, তাদের এটাই দাবি ছিল। বাধা কোনো জায়গায় দেওয়া হয়নি। কোনো রাজনৈতিক দল বলুন, কোনো সাধারণ মানুষ বলুন, কিছু তাদের অনুরোধ ছিল আপনারা এটা চিন্তা ভাবনা করবেন, কোনো জায়গায় বলুক একটা। এখানকার জনগণ প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ আমরা আছি। এটাও দাবি করলেন যে এইবারে যে দাবিটা করেছিলেন আপনারা যে সরু একটি রাস্তা করে দেওয়ার জন্য, এইবার তো পুরোটাই ভেঙে গেল, তাহলে এইবারে তাহলে সমস্যার মধ্যে পড়েই গেল। তখন যদি এটা করে দিতে পারতো, মানে প্রফিট করে দিতে পারতো, তাহলে তো সমস্যা হতো না। না 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 না, এইরকম প্রস্তাবই ছিল না, এরকমই প্রস্তাবই ছিল না। নো নো নো, এরকম কোনো কিছু না। আসছে যাচ্ছে, ইঞ্জিনিয়ারদের সঙ্গে করে নিয়ে আসছে, মিষ্টি মাছ খাচ্ছে, বেরিয়ে যাচ্ছে এখান থেকে। কোন রকম পরিষেবার পরিস্থিতি নেই। দীর্ঘ কয়েকটা মাস আগে পঞ্চায়েতের বডিতে আমাদের আলোচনা হলো যে হালিশহরের পোলটা 22 লক্ষ টাকা এসেছে, কাজটা হবে। দুর্ভাগ্য আমাদের সে টাকা কোথায় গেল আমরা এখনো পর্যন্ত খুঁজে পেলাম না। সে টাকাটা কোথায় খরচ হয়েছে, কিভাবে খরচ হয়েছে, সে টাকা এখনো পর্যন্ত আমরা জানলাম না। কিন্তু পোলটা ভেঙে গেল, সাধারণ মানুষ একটা বিপাকে পড়লো। এই যোগাযোগ ব্যবস্থাটা বিচ্ছিন্ন। যে অভিযোগটা করলেন একেবারে ভিত্তিহীন। যে উনি বলছেন যে সিপিএম এর নেতারা, সিপিএম এর 2-3 জন বাধা দিয়েছে, কখনোই না, উনি এই কথাটা বলতে পারেন না। এখন দেখার বিষয়, রাজনীতির কাদা ছোড়াছুড়ির মধ্যে কত তাড়াতাড়ি গ্রামের মানুষ নতুন সেতু পায়। যত তাড়াতাড়ি সম্ভব আমি প্রশাসনের কাছে এবং পঞ্চায়েত বিডিও পঞ্চায়েত সমিতির কাছে অনুরোধ করব, কাল সকাল থেকেই যাতে অস্থায়ী মানুষ যাতায়াত করতে পারে তার পরিষেবাটা যেন আগেই ব্যবস্থা করে দেয়। পোল হতে সময় লাগবে, তার একটা সময় লাগবে, পোলটা এত সোজা কথা নয়, একদিনে হবে না। তাহলে কাল সকাল থেকেই যদি না আমরা লোকের যাতায়াতের ব্যবস্থা করতে পারি, তাহলে রুজি রুটি পেটের দায়ে তারা ভুগবে। যাতে কাল সকাল থেকে অস্থায়ী পঞ্চায়েতের মাথার উপর তো আবার ঘূর্ণিঝড় একটা, এই ঝড়ের জন্য আমরাও দুশ্চিন্তায় আছি। আশা করি প্রশাসনের মানুষও তারাও চিন্তা ভাবনায় আছেন যে এলাকায় কি হবে। আমি অনুরোধ করব পঞ্চায়েতের কাছে, যারা এই ঘূর্ণিঝড়ের মধ্যে যারা শরীর খারাপ করবে বা গাছ পড়ে গিয়ে মানুষের বিঘ্ন ঘটতে পারে, অস্বাভাবিক কিচ্ছু নয়, তার জন্য একটা সুব্যবস্থা যাতে গ্রহণ করা যায় ইমিডিয়েটলি, সেই অনুরোধ করব। যাতে এখনই যদি প্রশাসন ব্যবস্থা নেয়, তাহলে এখন আপাতত খুব একটা জোর ঝড় হচ্ছে না, অন্তত পক্ষে মানুষ যাতে চ্যাংতলা করে কোলে করেও নিয়ে যেতে পারে, তার ব্যবস্থাটা ইমিডিয়েটলি হোক। পঞ্চায়েতের কাছে আমি অনুরোধ করবো, এটা সাধারণ কাজ, পোল হবে সময় লাগবে, কারণ পোল অবশ্যই। আমরা এর আগে পঞ্চায়েতে আমাকে ডাকানো হয়েছিল, আমাদের কমিটিকে ডাকানো হয়েছিল এই পোলটা হবার জন্য। আমি একটা সংস্থার কোনো একটা সময় সহ সম্পাদক ছিলাম, সেই সংস্থার পক্ষ থেকে নোটিশ দিয়ে ডাকানো হয়েছিল। আমি গিয়েছিলাম পঞ্চায়েতে, আমরা অনুরোধ করে এসেছিলাম যে যাতে পোলটি হয় তার সুব্যবস্থা গ্রহণের জন্য পঞ্চায়েতের প্রধানের কাছে অনুরোধ করেছিলাম। ওরা নোটিশ দিয়ে আলোচনার জন্য ডেকেছিল, সেই অনুরোধের সাড়া দিয়ে আমরা যাতে পোল হবার জন্য যেটা করার দরকার প্রশাসন সেই সব পদক্ষেপ নিক, আমরা পুরোপূর্ণ সহযোগিতা করব এলাকার মানুষ হিসেবে। যোগাযোগ ব্যবস্থার এটা ছাড়া বিকল্প কোনো রাস্তাই আমাদের নেই। এখান থেকে আমাদের যদি এইদিকে সাঁকরাইলের দিকে যেতে হয় তো অনেকটা পথ ঘুরে যেতে হয়। সে কারণে আমাদের জন্য, আমার যেহেতু ওই পাটটা বাড়ি, আমাকে এখন বনের ভেতর দিয়ে ঘুরে ঘুরে আসতে হয়েছে, লোকের বাড়ির উপর দিয়ে আসতে হয়েছে। এখন একটা মেন রাস্তা বলতে আমাদের ওই পাট থেকে একমাত্র চাঁপাতলা বলুন বা এইদিকে হাওড়া বলুন, এই পথে যাবার জন্য হাটবাজার বলুন, একটাই রাস্তা, আর এই পোলটাই সর্বশেষ। আর কোনো বিকল্প ব্যবস্থা নেই আমাদের। বিকল্প ব্যবস্থা করতে গেলে আমাদের অনেক ঘুরে যেতে হবে। কিন্তু দাদা ছিল এটা সহজ পথ তো, হ্যাঁ, কিন্তু দাদা এটার জন্য বিশাল সমস্যা, যে রাস্তার ওদিকে আছে সেদিক দিয়ে একটা বড় গাড়ি যাবার মতন পজিশন নেই। একমাত্র বড় গাড়ি যাবার এই আমাদের রাস্তা, এছাড়া বিকল্প কোনো রাস্তাই নেই।
যদি ঝড়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন বা বাড়িঘর ভেঙে গেল, তাকে হাসপাতালে নিয়ে যেতে গেলে এই রাস্তাটাই তো সমস্যায় পড়বে তাহলে। বিশাল বিশাল সমস্যা। অনেক প্রায় 10 কিলোমিটার ঘুরে ঢুকতে কিন্তু হয়। এই যে গ্রামটা, এই যে পোলটা যে ভেঙে গেল, এর আগেও কি জানিয়েছিলেন কিছু? হ্যাঁ, সমস্ত পঞ্চায়েত জানে, বিডিও জানে, এমনকি জেলা 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 পর্যন্ত জানে। এর আগে আজ থেকে ধরুন 12-13 বছর আগে এখানে এসে এটাকে মাপ নিয়ে লাল কালি দিয়ে দাগ মেরে ছবি তুলে নিয়ে গিয়েছিলেন পোলটা হবার জন্য। সেখান থেকে তার আগেও হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা আমরা পাইনি। ইদানিং করে একটা মানুষের মুখ থেকে শুনলাম 22 লক্ষ টাকা নাকি পাস হয়েছে এই পোলকে তৈরি করার জন্য। 22 লক্ষ টাকা পাস হয়েছে, যেটা আমরা মানুষের মুখে মুখে শুনলাম। তা তারপরে শুনছি পোলটা হচ্ছে না। এই সামনে যে লোকসভা ইলেকশন ছিল 20 তারিখ, তার আগে মানুষের কিছু ব্যক্তিগত রাস্তা হয়েছে ওই পয়সা থেকে, পোলটা হয়নি। এখন এই পোলটা হঠাৎ করে আজকে ভেঙে গেল, এর জন্য কি করবে প্রশাসন আমরা জানি না। গ্রামের মানুষ বিচ্ছিন্ন অবশ্যই, এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই একটা গাড়ি নিয়ে যাওয়ার জন্য। সড়ক যোজনা এটা সরকার হাটে বাজারে সব জায়গায় বলবেন জি, কি জানাবেন? অবশ্যই, যাতে আমাদের পরিষেবাটা খুব যত তাড়াতাড়ি সম্ভব হয় করে দেওয়ার জন্য। এছাড়া আমাদের তো কোনো বিকল্প রাস্তা নেই। তাই প্রশাসনের কাছে অনুরোধ করব আমরা গ্রামবাসী মিলে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই পোলটাকে তৈরি করে দেওয়ার ব্যবস্থা করে। আপনার নাম? আমার নাম সারাফাত মল্লিক। এলাকার মূল বাসিন্দা নাকি? হ্যাঁ, আমার বাড়ি হালিশহর উত্তরপাড়া।